রাজা মশাই, আমাদের রাজকন্যা তো দেখতে দেখতে বড় হয়ে গেল, তার বিয়ের ব্যবস্থাও তো করতে হবে। হ্যাঁ, আমি তো মানা করিনি। তোমার কাছে যদি কোনো ছেলেকে আমাদের রাজকন্যার জন্য যোগ্য বলে মনে হয়, তার নাম ঠিকানা বলো, খোঁজ নিয়ে দেখি। ওর জন্য তো বিভিন্ন রাজ্য থেকে বিয়ের প্রস্তাব আসছে। তার মধ্যে দুটো প্রস্তাব আমার কাছে বেশ ভালো লেগেছে, কিন্তু সমস্যা তো আমাদের রাজকুমারীকে নিয়েই। কেন? আমাদের রাজকুমারীর আবার কি সমস্যা? রূপে গুণে কোনো দিক দিয়ে তো কমতি নেই ওর। তা না থাকলেও একদিক দিয়ে আমাদের রাজকুমারীর বেশ ভালোই কমতি আছে। কোন দিকটার কথা বলছো তুমি? আমাদের রাজকুমারী তার বয়সের তুলনায় এখনো অনেক বাচ্চা সুলভ আচরণ করে। আমি ওকে বিয়ের কথা বললেও কানেই নিতে চায় না। ওর এদিকটার জন্যই আমার ভয় হয়। রাজামশাই, আপনি রাজকুমারীকে বিয়ের বিষয়ে বললে ও হয়তো ব্যাপারটা একটু গুরুত্ব সহকারে নিবে। ওকে নিয়ে আমার খুব চিন্তা হয়। তুমি ওকে নিয়ে তো চিন্তা করো না রানী সাহেবা। আমাদের রাজকুমারী বাচ্চা সুলভ আচরণ করলেও সে যথেষ্ট বুদ্ধিমতী। ওর উপর আমার পুরোপুরি আস্থা আছে যে নিজের জন্য সঠিক জীবনসঙ্গী নির্বাচন করবে। আমি আজই ওকে তোমার পছন্দ করা দুই রাজপুত্র সম্পর্কে জানাবো। তুমি আমার চিন্তা কমালে, কিন্তু রাজকুমারী কোথায়? ওকে কোথাও দেখছি না যে। রাজকুমারী তো তার বান্ধবীর সাথে জঙ্গলে গিয়েছেন শিকার করার জন্য। ওর সাথে কি ওর দেহরক্ষীকে নিয়ে গেছে রাজকুমারী? জি না, আমাদেরকে না জানিয়েই তারা দুই বান্ধবী কোন দিক দিয়ে বের হয়ে গেছেন আমি টের পাইনি। দেখেছো, শুধু কি আর ওকে নিয়ে চিন্তার শেষ নেই আমার? ওরা ঠিক মতোই ফিরে আসবে, তুমি একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। ওই যে ওখানে একটা হরিণ দেখেছি, তুমি এখানেই দাঁড়াও, আমি হরিণটাকে নিশানা করে তীর ছুড়ি। সাবধানে রাজকুমারী। আমাকে আবার সাবধান করার কি হলো? আমি কি আর নতুন নতুন শিকার করছি? তুমি শুধু দেখো হরিণটাকে কিভাবে শিকার করি আমি। দেখেছো আমার হাতের নিশানা কত ভালো? এবার চলো অন্য কোনো প্রাণী খুঁজে শিকার করার জন্য। জি রাজকুমারী, চলুন। একটু অপেক্ষা করুন রাজকুমারী, আপনি কি কোনো প্রাণীর গর্জন শুনতে পাচ্ছেন? কোথায় না তো। ভালোভাবে কান পেতে শুনুন রাজকুমারী। ও হ্যাঁ, তাই তো। ওই দেখো, আমরা যে হরিণটা শিকার করেছি তার কাছে একটা বাঘ আসছে। চলুন রাজকুমারী, আমরা তাড়াতাড়ি গাছটার আড়ালে লুকোই, বাঘটা যেন আমাদের না দেখে। আমরা যদি না লুকিয়ে বাঘটা শিকার করি তাহলে কেমন হবে? না রাজকুমারী, আপনি আজ পর্যন্ত কোনো বাঘ শিকার করেননি। রাজামশাইও আমাদেরকে সাবধান করে দিয়েছে।